মোডবাস কমিউনিকেশন প্রোটোকল একটি পুরাতন এবং অনেক জনপ্রিয় একটি অটোমেশন নেটওয়ার্কিং সিস্টেম, যাহা মূলত 1979-এ পিএলসি নির্মাতা কোম্পানি মডিকন প্রথম পাবলিশ করে। বর্তমানে আমরা যাকে স্নাইডার ইলেকট্রিক নামে চিনি। আজ আমরা স্নাইডার ইলেকট্রিকের PM5330 প্যানেল মিটারটি মোডবাস পোলের মাধ্যমে কিভাবে একটি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য কনফিগার করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি করে দেখব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। এই ভিডিও থেকে যারা যুক্ত হয়েছেন তাদের জন্য এই সিরিজের পূর্বের ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তাতে করে এই ভিডিওটি বুঝতে কিছুটা হলেও হেল্পফুল হবে। প্রথমেই পাওয়ারলজিক PM330 মডেলের প্যানেল মিটারটি কিভাবে একটি কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করছি। তো মিটারটির ব্যাক সাইডে এরকম একটি কানেক্টর আছে, যেখানে প্লাস, মাইনাস, শিল্ড এবং সি অর্থাৎ কমন 4টি টার্মিনাল আছে। এ বিষয় নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে দুটো টার্মিনাল হচ্ছে D1 এবং D0, যার মধ্যে D1 হচ্ছে RS485 কমিউনিকেশনের পজিটিভ ডাটা টার্মিনাল এবং D0টি হচ্ছে RS485 কমিউনিকেশনের নেগেটিভ ডাটা টার্মিনাল। তো D1 এবং D0 থেকে দুটো তার চলে আসবে আমাদের এই RS485 কনভার্টারে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের সেই প্যানেল মিটার। এই প্যানেল মিটারের পিছন থেকে D1 এবং D0 টার্মিনাল দ্বয় থেকে দুটো তার চলে আসবে আমাদের এই কনভার্টারের যথাক্রমে A এবং B নাম্বার টার্মিনালে, অর্থাৎ D1 থেকে এই কনভার্টারের A টার্মিনালে সংযুক্ত হবে এবং D0 থেকে এই কনভার্টারের B টার্মিনালে সংযুক্ত হবে, যা এখানে দেখানো হয়েছে। অতঃপর এই RS485 কনভার্টারটির USB টার্মিনাল এই কম্পিউটারের যে কোনো একটি USB পোর্টের সাথে সংযুক্ত করতে হবে। তো এই ছিল কানেকশন নিয়ে আলোচনা। আশা করছি বিষয়টি নিয়ে আর আপনাদের কোনো সংশয় থাকার কথা নয়। যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা মিটারটির সঙ্গে কম্পিউটারের RS485 বা মোডবাস নেটওয়ার্কিং কমিউনিকেশন কাজটি সম্পন্ন করব, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে মোডবাস পোল। তো শুরুতে যে কাজটি আমাদের করতে হবে স্ল্যাব আইডি, অর্থাৎ এটি প্রতিটি ডিভাইসের একটি ইউনিক আইডি। এক্ষেত্রে কম্পিউটারটি হচ্ছে আমাদের মাস্টার ডিভাইস এবং এই প্যানেল মিটারটি হচ্ছে আমাদের স্ল্যাব ডিভাইস। এই একটি কমিউনিকেশন বাসে এরকম স্ল্যাব ডিভাইস অনেকগুলো থাকতে পারে, তো প্রতিটি ডিভাইসের একটি আলাদা আলাদা আইডি থাকবে, আর যেটাকে বলা হচ্ছে ইউনিক আইডি। মাস্টার ডিভাইস হতে প্রথমে যে ডিভাইসটি থাকবে স্ল্যাব ডিভাইস, তার আইডি হবে 1, এরপরে যেটি থাকবে সেটি হবে 2, এভাবে ক্রমান্বয়ে 3, 4, 5 এভাবে আইডিগুলো সংযুক্ত হতে থাকবে। অতবার সেই ফাংশন রিড হোল্ডিং রেজিস্টার, অর্থাৎ আমরা মিটারটির ডাটা, যে ডাটাগুলো আউটপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ ডিসপ্লেতে যে রিডিংগুলো আমরা দেখতে পাচ্ছি সেই রিডিংগুলো যদি আমরা কম্পিউটারে দেখতে চাই তাহলে সেটি হচ্ছে রিড হোল্ডিং রেজিস্টার, অর্থাৎ এখানে আমাদের তাহলে এই রিড হোল্ডিং রেজিস্টার এটিকে সিলেক্ট করতে হবে। অতঃপর অ্যাড্রেস মোড, এটা ডেসিমেল ভ্যালুতে আমরা দেখতে চাচ্ছি, সেই ডেসিমেল ভ্যালু সেট করতে হবে। এখন হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আমরা যেই রেজিস্টারের তথ্যগুলো বা তথ্যটি আমাদের কম্পিউটারে দেখতে চাচ্ছি সেই রেজিস্টারটি এখানে ইনপুট করতে হবে। অর্থাৎ এখানে অনেকগুলো রেজিস্টার থাকতে পারে, তো আমরা সবগুলো রেজিস্টার দেখতে চাচ্ছি নাকি কোনো স্পেসিফিক রেজিস্টার দেখতে পাচ্ছি নাকি কয়েকটি রেজিস্টার দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে রেজিস্টার নাম্বার দিতে হবে, অর্থাৎ যেই রেজিস্টারের নাম্বার আমরা দেখতে চাচ্ছি সেই রেজিস্টারের নাম্বারটি এখানে দিতে হবে। অতঃপর হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ যেই ভেরিয়েবল রেজিস্টারটির তথ্য আমরা দেখতে চাচ্ছি সেই ভেরিয়েবল রেজিস্টারটির কোয়ান্টিটি কতটুকু, অর্থাৎ সেটা কোন টাইপের ভেরিয়েবল, যদি ফ্লোট টাইপের ভেরিয়েবল হয় বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হয়, সেক্ষেত্রে প্রতিটি ভেরিয়েবলের জন্য আমার কয়টি করে রেজিস্টার লাগবে সেই ভ্যালুটি এখানে ইনপুট দিতে হবে। অর্থাৎ প্রতিটি ফ্লোট 32 টাইপের ভেরিয়েবলের জন্য আমাদের 2টি করে কোয়ান্টিটি লাগবে। এখন যদি আমরা 6টি রেজিস্টারের 6টি তথ্য দেখতে চাই তাহলে আমরা এখানে 12 ইনপুট করব, অর্থাৎ প্রতিটি রেজিস্টারের জন্য 2, তাহলে 6টি তথ্যের জন্য বা 6টি রেজিস্টারের জন্য 6 দুগুণে 12। তো এই হচ্ছে আমাদের এখানকার সেটআপ। আর স্ক্যান রেট, অর্থাৎ কত সময় পর পর এই কমিউনিকেশনটি সম্পন্ন হবে এবং নতুন করে তথ্য আপডেট হবে, সেই রেটটি হচ্ছে এখানে 1000। এটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি দেখব। তো প্রথমে আমরা এই মিটারটির মোডবাস কমিউনিকেশন সেটআপ সম্পন্ন করব। তার জন্য আমরা এই রাইট অ্যারো প্রেস করে মেইনটেনেন্স অপশনে অ্যাক্সেস করব। আমরা মেইনটেনেন্স অপশনটি পেয়ে গেছি। অতঃপর মেইনটেনেন্স অপশনের নিচের বাটনটি প্রেস করে সেটআপে আবার প্রেস করব, অতঃপর ওকে প্রেস করব।
অতঃপর দেখা যাচ্ছে COMM অর্থাৎ কমিউনিকেশন। এর নিচের বাটনটি প্রেস করলে আমরা কমিউনিকেশন সেটআপে অ্যাক্সেস করব। আমরা কমিউনিকেশন সেটআপে আসলাম। এরপর ডাউন অ্যারো প্রেস করে আমরা প্রোটোকল অপশন Modbus সেটি ঠিক আছে। এরপর আমরা অ্যাড্রেসে আসব। এটি যদি আমাদের এই Modbus লিঙ্কের প্রথম ডিভাইস হয় তাহলে এটার অ্যাড্রেস রাখবো আমরা 1, যেহেতু আমাদের এখানে একটি মাত্র ডিভাইস আমরা এটাকে 1 রাখছি। অথবা বার্ড রেট আছে যা আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই তাহলে এডিট প্রেস করে আমরা এখানে প্লাস অথবা মাইনাস করে চেঞ্জ করতে পারবো। তো যা আছে আমরা তাই রাখলাম। এরপরে আবার ডাউন অ্যারো প্রেস করে নিচে যাব। প্যারিটি, এটা আমরা চেঞ্জ করতে চাইলে এডিট বাটন প্রেস করে এখানে আমরা প্লাস এবং মাইনাসের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারবো। ইভেন, অড, নান, তো আমরা নান রাখবো। ওকে করলাম। এই হচ্ছে আমাদের Modbus কমিউনিকেশনের জন্য সেটআপ। আমাদের সেটআপ হয়ে গেল। এরপর আমরা এখান থেকে সেভ করে বের হয়ে যাব। এখন আমরা এখানে ডিসপ্লেতে অ্যাভারেজ ভোল্টেজ দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই মিটারটির সঙ্গে শুধুমাত্র আমি ভোল্টেজের সংযোগ দিয়েছি, আর তাই এই মুহূর্তে এই মিটারটি থেকে আমরা ভোল্টেজ রিডিং এবং ফ্রিকোয়েন্সি রিডিং ব্যতীত অন্য কিছু পাবো না, কারণ এখানে আমরা সিটির সংযোগ দিতে পারিনি। তাই এম্পিয়ার কিংবা অন্যান্য কোনো প্যারামিটার আমরা দেখতে পাবো না। এখন আমরা এখান থেকে সিঙ্গেল ফেজ ভোল্টেজে যাচ্ছি। এই ইউ এবং ভি এই অপশনটি, এই বাটনটিতে প্রেস করলে, এখন ভিতে প্রেস করব। ইউ হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ দেখার জন্য, আর ভি হলো লাইন টু নিউট্রাল ভোল্টেজ দেখার জন্য। তো আমরা এখানে প্রেস করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন V1, V2, V3 এগুলো হচ্ছে প্রতিটি ফেজের ফেজ ভোল্টেজ। এই Modbus পোল সফটওয়্যারের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যদি আমাদের কমিউনিকেশনটি সঠিক হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা নতুন একটি ফাইল ওপেন করব। নিউ, আমরা আরও একটি ফাইল ওপেন করব ফ্রিকোয়েন্সি দেখার জন্য। একটিতে আমরা ভোল্টেজ দেখব, আর একটিতে আমরা ফ্রিকোয়েন্সি দেখব। তো শুরুতে আমরা সেটআপে যাব। সেটআপে যাওয়ার পরে আমরা স্ল্যাব আইডি মিটারে দিয়েছিলাম 1, তো এখানে 1 রাখছি। আমরা ডেসিমেল ভ্যালুতে দেখতে চাচ্ছি, তাই এখানে ডেসিমেল রেখেছি। ফাংশন, আমরা যেহেতু এটা আউটপুট রেজিস্টারের ভ্যালুগুলো দেখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে রিড হোল্ডিং রেজিস্টার 03 এটাই সিলেক্ট করে রেখেছি। অতঃপর হচ্ছে অ্যাড্রেস এখন আমরা কোথায় পাবো? অ্যাড্রেস পাবো হচ্ছে আমাদের এই মিটার কর্তৃক সরবরাহকৃত ডাটা রেজিস্টার থেকে। তো সেখান থেকে আমরা অ্যাড্রেসটি দেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যেহেতু এখন ভোল্টেজ দেখব, তো ভোল্টেজ AB, BC, C এগুলো হলো লাইন টু লাইন ভোল্টেজ, আর AN, BN, CN এগুলো হচ্ছে লাইন টু নিউট্রাল অর্থাৎ ফেজ ভোল্টেজ। তো এখানে আমাদের রেজিস্টার শুরু হচ্ছে 3020। তো 3020 আমাদের রেজিস্টারের শুরু। তো এখানে আমরা সেই ভ্যালু ইনপুট দিব। তো এখানে 3020 ছিল, একটা ভ্যালু কম দিতে হবে 19 দিয়ে। আর আমাদের যেহেতু এখানে মোট 9টি রেজিস্টার আছে, তাহলে প্রতিটি রেজিস্টারের জন্য যদি আমাদের 2টি করে ভ্যালু হয় তাহলে মোট 9টির জন্য 18, অর্থাৎ আমরা এখন এখানে কোয়ান্টিটিতে 18 ইনপুট করব। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর এই ভ্যালুগুলো আমরা ডেসিমেলে যেহেতু দেখতে চাচ্ছি, তাহলে আমাদের সেটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা যাব ডিসপ্লে অপশনে। ডিসপ্লে থেকে এই যেগুলো আমাদের ফ্লোট টাইপ ভেরিয়েবল, আমরা বন্ধুরা আবার ডাটা শিট থেকে দেখিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সব ফ্লোট টাইপ ভেরিয়েবল 32। তো সেক্ষেত্রে আমরা এই ডিসপ্লেতে গিয়ে এখানে 32 ফ্লোট এটি সিলেক্ট করে দিলাম। তো এবার আমরা যাব কানেকশানে। তো কানেকশানে যে আমরা সিরিয়াল কমিউনিকেশন করছি, তাই সিরিয়াল পোর্ট এটা ঠিক আছে। এবার হচ্ছে কমিউনিকেশন পোর্ট, অর্থাৎ কমিউনিকেশন পোর্ট কোন পোর্টের মাধ্যমে এটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করছে সেটি আমরা দেখে নিই। তার জন্য আমরা প্রথমেই ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস ম্যানেজার থেকে আমরা এই অপশনটিতে ঢুকবো। ঢোকার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা USB সিরিয়াল CH340, অর্থাৎ আমরা যে কনভার্টারটি ব্যবহার করেছি সেই কনভার্টারটির কম পোর্ট হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে 3 সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছেন USB সিরিয়াল CH340 COM3,
আমরা এটি সিলেক্ট করলাম। তো বার্ড রেট আমাদের ছিল, বন্ধুরা এখানে অনেকগুলো দেখেন বার্ড রেট আছে, এখানে আমাদের ছিল 19,200 বার্ড রেট, আমরা এটা সিলেক্ট করলাম। বিট ছিল 8, প্যারিটি ছিল নান এবং স্টপ বিট ছিল 1। এবং এটি হচ্ছে আমাদের মডেল আরটিওর ফুল মিনিং হচ্ছে রিমোট টার্মিনাল ইউনিট। আমরা এখন এটাকে ওকে প্রেস করছি। ওকে প্রেস করার মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভ্যালুগুলো চলে আসছে। এটি হচ্ছে আমাদের V1 ভ্যালু, আমরা লিখে দিচ্ছি V1। এটি হচ্ছে V2, এটি হচ্ছে V3, আর এটি হচ্ছে VN এবং G, অর্থাৎ নিউট্রাল এবং গ্রাউন্ডের মধ্যে ভোল্টেজ। আর এটা হচ্ছে ভি অ্যাভারেজ, VAVG অ্যাভারেজ। এখন আমরা এই পাশে দেখব ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির জন্য আমরা এখন আবার রেজিস্টারে যাব। রেজিস্টার থেকে এই যে ফ্রিকোয়েন্সি, এখানে হার্টজ ইউনিট, এখানে আমাদের একটি ফ্লোট টাইপ ভেরিয়েবল আছে যার রেজিস্টার নাম্বার হচ্ছে 3110। তো আমরা এখানে ইনপুট করব, সেটআপে যাব, সেটআপে যে রিড রাইট অপশনে যাব এবং 3110 ছিল, সেক্ষেত্রে এক ডিজিট কম হলে 09 হবে, 09 দিলাম। এখানে আমাদের একটি মাত্র রেজিস্টার, দুটো ঘর লাগবে, আমরা দুটো কোয়ান্টিটি নিলাম, ফিট টু কোয়ান্টিটি, আর বাকি তো আগের মতো আছে, অ্যাড্রেস স্ল্যাব 1 এটাই থাকবে। আমরা ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে এখন এখানে আমরা রিডিং অলরেডি পেয়ে গেছি, কিন্তু এটা ফ্লোট টাইপ ভেরিয়েবল হওয়ার কারণে আমাদেরকে সেটআপ ডিসপ্লেতে গিয়ে ফ্লোট টাইপ এটি সিলেক্ট করার মাধ্যমে আমরা এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি। আমরা এটাকে ফ্রিকোয়েন্সি লিখে দিতে পারি। তখন আমরা এটা মিটার থেকে গিয়ে ফ্রিকোয়েন্সি দেখি। এই যে এফ অপশন, এটাতে আমরা যদি যাই তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি দেখতে পাবো। আমরা এখন এই ফাইলগুলোকে সেভ করি। এই ফাইলগুলোকে সেভ করলে আমরা যে ফ্রিকোয়েন্সি দেখব PM5330 ফ্রিকোয়েন্সি নামে সেভ করি, রিপ্লেস করে দিলাম এবং এটা হচ্ছে ভোল্টেজ দেখছি, তো সেভ দিয়ে PM5330 ভোল্টেজ, অর্থাৎ এই উইন্ডো থেকে আমরা ভোল্টেজ রিডিং পাচ্ছি এবং এই উইন্ডো থেকে আমরা ফ্রিকোয়েন্সি রিডিং পাচ্ছি। তো বন্ধুরা, মোডবাস কমিউনিকেশন নিয়ে এই ছিল আজকের আলোচনা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।